না দাদা ভাই এর ব্যাপারটা ভাই আজকে দেখুন ডানে বামে এই যে বিল্ডিং, আমি এই বিল্ডিংয়ে দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং, তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে। আমার কি অধিকার আছে ওই বিল্ডিংয়ে এত বড় একটা পোস্টার মারা, ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেস্টুন দেওয়া, এত বড় একটা ব্যানার দেওয়া? আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি। আজকে 17 বছরের যে সংগ্রাম, সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য, নাগরিক অধিকারের জন্য। আমি পোস্টার দিয়ে আমি যদি এই সমস্ত বিল্ডিং, এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং, এর প্রত্যেকটার নিচে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান, এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই, পোস্টার দিয়ে দেই, ফেস্টুন দিয়ে দেই, তারও তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা, আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি। এটাও একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। আইনের ভাষা বাসের ভিক্টোরিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল, এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যায়, এই হোটেলটা ঢেকে যায়। এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেলে আসে। তো আমরা যদি, আমি যারা এই কাজটা করেছে তাদেরকে ডেকেও বলেছি, ধমক দিয়েছি, কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেলও। আমাদের ফার্স্ট হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই 4টি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবেন, আর যদি তারা না শোনে তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে। কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না, অন্যের নাগরিক কি বলে নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না। পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্রের জন্ম, যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি, সেখানে একটা কোথাও কোনো পোস্টার এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে, সেটা আপনার লন্ডন যান, লন্ডনও তো অত্যন্ত ঘনবসতি একটি শহর, কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে, পরিচ্ছন্ন রাখে, এটা তো আমাদের শেখার ব্যাপার আছে। আমরা তো অনেকেই লন্ডনে যাই, নিউ ইয়র্কে যাই, প্যারিসে যাই, পাশে সিঙ্গাপুরে যাই, কি সুন্দরভাবে, সেখানেও তো ডেমোক্রেসি আছে, সেখানে তো এত পোস্টার, এত ব্যানার, অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এইটা কোনো রুচি হতে পারে? এটা রুচি বিগর্হিত কাজ, এই কাজগুলো হবে না। এই 4টি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে, মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট সময়ের বাইরে যদি তাদের ব্যানার ঝুলে, সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।